পাকিস্তানকে পশ্চিম এবং ইউরোপীয় দেশগুলোর থেকে আইসোলেট করতে ভারত বিশাল সাফল্য পেয়েছিল। অনেক পশ্চিমী দেশ পাকিস্তানের সঙ্গে ডিফেন্স ডিল সাইন করতে অস্বীকার করেছিল। পাকিস্তানে ইন্টারন্যাশনাল লিডার্স মানে অন্যান্য দেশের পিএম প্রেসিডেন্টরা একদমই ভিজিট করছিলেন না, আর না তো পাকিস্তানের প্রাইম মিনিস্টারকে ইনভাইট করা হচ্ছিল। পাকিস্তান হাতে গোনা কয়েকটা দেশের মাত্র সাপোর্ট পাচ্ছিল, যার মধ্যে চীন সহ অন্যান্য সব মুসলিম দেশ ছিল। কিন্তু গত কিছু সময় ধরে দেখতে পাওয়া যাচ্ছে যে ইউনাইটেড আরব এমিরেট, যে এক সময় পাকিস্তানের খুব নিকটস্থ ছিল আর যার মুসলিম দেশগুলোর মধ্যে অনেক দাপট রয়েছে, এবং অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশনে সৌদি আরবের পর দ্বিতীয় নম্বরে আসে, সে পাকিস্তানের সঙ্গে এখন দূরত্ব বাড়ানো শুরু করে দিয়েছে। একটা সময় এমনও ছিল যখন ইউএই অনেক বিলিয়ন ডলার পাকিস্তানকে দিত, কিন্তু গত 5-6 বছরে সবকিছু বদলে গেছে। যেভাবে পাকিস্তানের অর্থ ব্যবস্থা ক্রমশ নিচের দিকে যাচ্ছে, পাকিস্তানের দ্রব্য মূল্য লাগাতার বেড়ে যাচ্ছে, তাদের ফরেন রিজার্ভ খালি হয়ে যাচ্ছে, আর পাকিস্তান বারবার লোন চাইছে। সেক্ষেত্রে এখন ইউএইর বিশ্বাস হচ্ছে যে পাকিস্তান একটা ডুবে যাওয়া জাহাজ, সেই জন্য তার ওপর চলা তাদের বিশাল বড় একটা বোকামো হবে। এর জন্য এখন ইউএইর পলিসি মেকার্স পাকিস্তানের কাশ্মীর প্রোপাগান্ডাকে পুরোপুরি ইগনোর করে ভারতের সঙ্গে তার সম্পর্ক ঠিক করছে। আপনারা ভাবুন, সংযুক্ত আরব আমিরশাহী একটা মুসলিম দেশ হওয়া সত্ত্বেও না শুধু দ্য কাশ্মীর ফাইল সিনেমাকে তাদের ওখানে রিলিজ করিয়ে পাকিস্তানের প্রোপাগান্ডাকে উপেক্ষা করে, বরং কাশ্মীরের ভেতরে হসপিটালিটি এবং ট্যুরিজম সেক্টরকে ওয়ার্ল্ড স্টেজে নিয়ে যাওয়ার জন্য ভারতকে সাহায্যও করছে। ইউএই সদ্যই ভারতের সঙ্গে ফ্রি ট্রেড এগ্রিমেন্টও সাইন করেছিল, যাতে দুই দেশের ট্রেডার্সদের একে অপর দেশের ইজি এবং ওপেন নেচার্স মিলেছে। এবং পিএম মোদীকে স্বাগত জানানোর জন্য যেভাবে সংযুক্ত আরব আমিরশাহীর প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ নিজেই এয়ারপোর্টে এসেছিলেন, তার থেকে পরিষ্কার হয় যে ইউএই ভারতের সঙ্গে কয়েক দশকের লং টার্ম পার্টনারশিপ স্থাপন করতে চায়। এরপরে এখন ইউএইর কোম্পানিগুলো ভারতের জন্য তাদের লকার্স খুলে দিয়েছে আর কয়েক বিলিয়ন ডলার ইনভেস্টমেন্টের ঘোষণা করেছে। রেফারেন্স হিসেবে স্ক্রিনে দেওয়া আর্টিকেলটা দেখুন, যা অনুযায়ী সংযুক্ত আরব আমিরশাহী ইনভেস্টররা ভারতের উড়িষ্যা রাজ্যে 2.76 বিলিয়ন ডলার অর্থাৎ 21,800 কোটি টাকা ইনভেস্ট করার ডিল সাইন করেছে। রিপোর্ট অনুযায়ী ইউএইতে ভারতের এমবেসি ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সঙ্গে মিলে ওখানে একটা ইনভেস্টমেন্ট সামিটের আয়োজন করেছিল, যেটাকে উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পাটনায়ক স্যার লিড করছিলেন। এই কার্যক্রমে ইউএইর ইনভেস্টরদের উড়িষ্যা রাজ্যে ইনভেস্ট করার জন্য ইনভাইট করা হয়েছিল। আপনারা জেনে অবাক হবেন যে এই ইনভেস্টর মিটকে ইউএই এবং মিডল ইস্টের 150-র বেশি কোম্পানি অ্যাটেন্ড করেছিল। আর না শুধু অ্যাটেন্ড করে, বরং অনেক কোম্পানি উড়িষ্যাতে ইনভেস্ট করার আশ্বাসও দেয়। আশ্বাসের সঙ্গে সঙ্গে উড়িষ্যাকে ওই কার্যক্রমে ইউএই ইনভেস্টরদের তরফ থেকে 2.76 বিলিয়ন ডলারের ইনভেস্টমেন্টও দেওয়া হয়। উড়িষ্যার সরকার এবং নবীন পাটনায়ক স্যার নিজের রাজ্যতে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরগুলোকে তুলে ধরার জন্য গত কিছু বছর ধরে অনেক রিফর্মস করেছে, যে কারণে গত 2 বছরের মধ্যেই মিটার মেটাল, কেমিক্যালস অ্যান্ড পেট্রোকেমিক্যালস, টেক্সটাইল, ফুড প্রসেসিং, লজিস্টিক ও ক্লিন এনার্জির ফিল্ডে উড়িষ্যাতে মোট 50 বিলিয়ন ডলারের ইনভেস্টমেন্ট এসেছে। এই ইনভেস্টর মিটেও ইউএই ইনভেস্টরদের ইনভাইট করা হয়, আর তাদের বলা হয় যে যদি তারা উড়িষ্যায় এসে ইনভেস্ট করে তাহলে তাদের হিউম্যান রিসোর্সেস, মিনারেলস, হিউম্যান রিসোর্সেস, টেকনোলজি এবং প্রোগ্রেসিভ গভর্নমেন্ট পলিসির সুবিধা মিলবে। আর উড়িষ্যার সরকার ইনভেস্ট করা কোম্পানির সমস্ত প্রয়োজনীয়তার খেয়াল রাখবে। আপনাদের জানানোর জন্য বলি, ভারতে 11% ওয়াটার রিসোর্সেস উড়িষ্যার কাছে রয়েছে এবং 480 কিলোমিটারের ক্রস লাইনও রয়েছে, যার সহায়তায় যদি কোনো কোম্পানি উড়িষ্যায় নিজের প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করে তাহলে খুব কম সময়ের মধ্যে সেগুলোকে পোর্ট পর্যন্ত এবং তারপর সেখান থেকে অন্যান্য দেশগুলোকে এক্সপোর্ট করা যেতে পারে। এই কারণে উড়িষ্যাতে ইনভেস্টমেন্ট লাগাতার বেড়েই চলেছে আর অনেক কোম্পানি তাদের ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট ওখানে স্থাপন করছে। ইউএই ইনভেস্টরদের তরফ থেকে 2.76 বিলিয়ন ডলারের ইনভেস্টমেন্ট, এটা তো সবে শুরু। মনে করা হচ্ছে ইউএই অনেক ইনভেস্টর উড়িষ্যা এবং ভারতে ইনভেস্ট করার জন্য তৈরি আছে। তবে যাই হোক, এই কথাটাকে তো অস্বীকার করতে পারবে না যে উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পাটনায়ক মহাশয় ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আনার জন্য খুব ভালো কাজ করেছে। যদি এমনটা পশ্চিমবঙ্গ করতে পারত তাহলে আর বাংলার ছেলেদের পরিযায়ী শ্রমিক হয়ে অন্যান্য রাজ্যে যেতে হতো না। যাই হোক বন্ধুরা, এই সম্পূর্ণ বিষয় নিয়ে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানান।